রাধে রাধে বন্ধুরা, আমি এখানে রুই মাছ নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। কয়দিন পরে আজকে আমাদের বাড়িতে মাছ এসেছে। এই কদিন নিরামিষ ছিল। আমি মাছগুলা ভেজে নেব এখন। নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আমি এখন সব কটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে রান্না করব। নুন হলুদ দিয়ে দিছি তেলের মধ্যে। আলুগুলো সেদ্ধ করা আলু ছিল, ওইগুলোকে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলে তরকারিতে খেতে ভালো লাগে। ভালো করে ভেজে নিচ্ছি। আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব। আলুগুলা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন নামায় নেব। পোস্ত আর ধনিয়া, কাঁচা লঙ্কা দিব, টমেটো দিব। এটাকে ধনিয়াটা গুঁড়ো আছে আর এলাচ দিয়ে দিয়েছি। আমি একটু জিরা দিয়েছি। মশলাটা শিলনোড়ায় বেটে নেব আমি এখন। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। একটা গোটা টমেটো দিয়েছি আমি। একটু আদা বাটা ছিল, ওইটাও দিয়ে দিলাম। আদা বাটাটা দিলে কাঁচা গন্ধটা চলে যাবে। এখন কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দুটো বেটে দেব আর তিন চারটে ভেঙে দিয়েছি। আমি মশলাটাকে বেটে নিয়েছি। এখন দিয়ে ভালো করে কষাবো। আমি আর তেল দিব না, এতটুকু তেলেই আজকে রান্না করব। কষানোটা হয়ে গেছে। এখন আমি ভাজা আলুগুলোকে ঢেলে দেব। মশলাটাকে নাড়ায় চাড়ায় নিয়ে তারপরে জল ঢেলে দেব। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করলে না খেতে ভালো লাগে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে খেতে। এখন আমি জল ঢেলে দিচ্ছি। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিব, খেতে দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে দেখে একটা লাইক দিয়ে দিতে ভালো লাগে। আমি এখন ভাজা মশলার গুঁড়ো নামানোর আগে একটু দিয়ে দিলাম, 1 চামচ। এটা দেওয়াতে খাওয়ার তরকারিটার টেস্টটা একটু ভালো আসবে খেতে। এরকমই পাতলা ঝোল থাকবে আজকে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। দুপুরবেলা ভাতের সঙ্গে খাওয়া হবে রুই মাছের ঝোল।